বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না, বুঝছেন? বাংলাদেশের সরকারও কাঁটাতার ভয় পায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা। ভারতকে কড়া বার্তা দিয়ে কূটনৈতিক ময়দানে নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ। সোজা কথায় জানিয়ে দেওয়া হয়েছে, বর্তমান বাংলাদেশ আর কোনো রক্তচক্ষু বা কাঁটাতারের ভয় পায় না। প্রতিবেশী দেশের আগ্রাসী মনোভাবের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ঠিক কী বলেছেন, চলুন তা বিস্তারিত জেনে নেওয়া যাক। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার মাত্র দুদিনের মাথায় সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফের হাতে জমি হস্তান্তরের এক নির্দেশ জারি করে শুভেন্দু সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। উপদেষ্টা হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানান, কাঁটাতারের বেড়া দিয়ে বাংলাদেশের মানুষকে দমানোর দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তিনি মন্তব্য করেন, ভোটের রাজনীতি আর বাস্তব সরকার পরিচালনা এক বিষয় নয়। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বাংলাদেশ মাথা ঘামাতে চায় না, কারণ দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত দুই দেশের কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল। হুমায়ুন কবির আরও মনে করিয়ে দেন, আগের সেই দিন আর নেই যে সীমান্তে অন্যায় কিছু হলে বাংলাদেশ চুপ করে বসে থাকবে। হাসিনা আমলের মতো সীমান্তে হত্যাকাণ্ড বা লাঞ্ছনা এদেশের মানুষ আর মুখ বুজে সইবে না। ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে তাদের সীমান্তে মানবিক আচরণ করতে হবে। এদিকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, দিল্লির পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো সুযোগ তাকে দেওয়া হবে না। অর্থাৎ সন্ত্রাসী কার্যক্রম চালানোর কোনো সুযোগ সেখান থেকে আর থাকছে না। পাশাপাশি উঠে এসেছে চীন সফরের প্রসঙ্গ। উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনায় অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংক বেশ আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে বিষয়টি ইতিবাচক মোড় নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মোদ্দা কথা, সার্বভৌমত্ব রক্ষায় এবং উন্নয়ন অংশীদার বেছে নিতে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আসলে কূটনৈতিক এই লড়াইয়ে বাংলাদেশ এখন যে অবস্থানে দাঁড়িয়ে, তাতে স্পষ্ট যে ডমিনেন্স নয়, বরং সমমর্যাদাই হবে আলোচনার মূল ভিত্তি। একদিকে সীমান্তে কাঁটাতারের চ্যালেঞ্জ, আর অন্যদিকে দিল্লির মাটি ব্যবহার করে কোনো রকম ষড়যন্ত্র ঠেকানোর যে প্রতিশ্রুতি, এই দুয়ে মিলে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের নতুন পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যিই ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের কাজ শেষ করতে চায়, তবে বাংলাদেশের এই কড়া অবস্থান সীমান্ত কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। উপদেষ্টা হুমায়ুন কবিরের কথা থেকে একটি বিষয় জলের মতো পরিষ্কার, বাংলাদেশ শান্তির পক্ষে, কিন্তু সেই শান্তি হতে হবে আত্মসম্মান বজায় রেখে। অন্যদিকে তিস্তা প্রকল্পে চীনের অর্থায়নের এই যে নতুন সম্ভাবনা, তা ভারতের জন্য যেমন চিন্তার কারণ হতে পারে, তেমনি বাংলাদেশের জন্য হতে পারে এক বিশাল তুরুপের তাস। শেখ হাসিনার ভারত সফর কিংবা ডোনাল্ড ট্রাম্পের বৈশ্বিক রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশ এখন বড় কোনো আঞ্চলিক শক্তিকে তোয়াজ করতে নয়, বরং দেশের স্বার্থ রক্ষায় যে কোনো ডেভেলপমেন্ট পার্টনারের সাথে হাত মেলাতে প্রস্তুত। বন্ধুরা, এখন দেখার বিষয় হলো, বাংলাদেশের এই সাহসী অবস্থানের পর দিল্লির পক্ষ থেকে ঠিক কী বার্তা আসে। আপনাদের কি মনে হয়, ভারতের সাথে কি সত্যি এই অমীমাংসিত ইস্যুগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি সীমান্তের অস্থিরতা আরও বাড়বে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।